কেবল দুইটি নিয়ম জানা থাকলেই আপনারা অনুপাতের যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্নের সমাধান খুব সহজেই করতে পারবেন। তবে আজকে আমরা অনুপাত কি, অনুপাতের ধারণা এবং অনুপাতের প্রকারভেদ সম্পর্কে জানব। বেসিক্যালি আমরা আজকে অনুপাতের বেসিক সম্পর্কে জানব। আপনাদের সাথে আছি আমি সুজিত, চন্দ্রিমা পাঠশালার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আচ্ছা, অনুপাত কি? অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ। অনুপাত মানেই হচ্ছে ভগ্নাংশ। অনুপাত দুটি সমজাতীয় রাশিকে একটিকে অপরটির সাথে তুলনা করার জন্য আমরা অনুপাত ব্যবহার করি। মনে করেন আপনার ওজন 30 কেজি আর আমার ওজন হচ্ছে 60 কেজি। এখানে দেখেন আপনার ওজন 30 কেজি, আমারও ওজন কিন্তু 60 কেজি। এটি দুটি রাশি কিন্তু সমজাতীয়। আপনার ওজন হচ্ছে 30 কেজি, আমার ওজন 60 কেজি। দুটি সমজাতীয় রাশি। এই দুটি সমজাতীয় রাশিকে আমরা অনুপাতের সাহায্যে তুলনা করতে পারি। ঠিক একই রকম দেখেন, মনে করেন এটি একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 1 বর্গ মিটার। আবার এটি আরো একটি চতুর্ভুজ। এই চতুর্ভুজের ক্ষেত্রফল হচ্ছে 2 বর্গ মিটার। এই দুটি চতুর্ভুজের ক্ষেত্রফল দিয়ে আমরা তুলনা করছি। তাহলে এই দুটি চতুর্ভুজের রাশি সমান, অর্থাৎ আমরা ক্ষেত্রফলকে তুলনা করছি। দুটি চতুর্ভুজের ক্ষেত্রফল যেহেতু দুটি রাশি সমান, তাই আমরা অনুপাতের সাহায্যে এই দুটি রাশিকে আমরা প্রকাশ করতে পারি। এখানে এই চতুর্ভুজের ক্ষেত্রফল এই চতুর্ভুজ থেকে কত অংশে ছোট, অথবা এই চতুর্ভুজ থেকে কত গুণ বড়, তা আমরা অনুপাতেই তুলনা করি। আমরা এই দুটি ক্ষেত্রফলকে লিখতে পারি 1:2। এইখানে 1:2 বলতে যদি এই চতুর্ভুজের ক্ষেত্রফল 1 হয়, এই চতুর্ভুজের ক্ষেত্রফল 2 হবে। অর্থাৎ এই চতুর্ভুজের যা হবে তার দ্বিগুণ হবে এই চতুর্ভুজ। মনে করেন এখন আপনি এই চতুর্ভুজকে একটু ক্ষেত্রফল বৃদ্ধি করলেন, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল যদি প্রথমে 1:2 হয়ে থাকে, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল যে হারে বৃদ্ধি পাবে সেটি আমরা এই অনুপাতেই প্রকাশ করি। এই চতুর্ভুজের ক্ষেত্রফল এখন যদি 4 হয়, অর্থাৎ আগে 1 ছিল এখন 4 হয়েছে, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল 8 হবে। অর্থাৎ এই প্রথম চতুর্ভুজের ক্ষেত্রফল যা হবে সেই চতুর্ভুজের দ্বিতীয় চতুর্ভুজের ক্ষেত্রফল তার দ্বিগুণ হবে। আমরা সেগুলোকেই অনুপাতে ব্যবহার করি। অর্থাৎ দুটি সমজাতীয় রাশিকে একটিকে অপরটির সাথে তুলনা করতে, বা একটি রাশি অপরটির কত গুণ বা একটি অপরটির কত অংশ তা তুলনা করতেই আমরা অনুপাতের ব্যবহার করে থাকি। যেমন একটু আগে বলেছিলাম আপনার ওজন 30 কেজি, আমার ওজন 60 কেজি। এই দুটিকে যেহেতু দুটি সমজাতীয় রাশি, তাই আমরা দুটিকে অনুপাতে প্রকাশ করতে পারি। ঠিক একই রকম আপনার বয়স আমার বয়স আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। আপনার উচ্চতা আমার উচ্চতা আমরা অনুপাতে প্রকাশ করতে পারি। কিন্তু আপনার বয়স আর আমার ওজন কখনোই অনুপাতে প্রকাশ করা যাবে না, অথবা আপনার উচ্চতা আর আমার ওজন কখনোই অনুপাতে প্রকাশ করা যাবে না, কারণ দুটি সমজাতীয় রাশি নয়। অনুপাত মানে অর্থ হচ্ছে ভগ্নাংশ। আর এই অনুপাতকে আমরা 2/1 এইভাবে লিখতে পারি। এই অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ বা ভাগ। তাহলে অনুপাত সমান আমরা বলতে পারি
দুটি সমজাতীয় রাশি একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায়, আর এই ভগ্নাংশকে দুইটি রাশির অনুপাত বলে। তাহলে আপনারা নিশ্চয়ই অনুপাত সম্পর্কে ধারণা পেয়েছেন। মনে করেন এই একটি অনুপাত 1:2। এই অনুপাতের প্রথমে যে থাকবে সেটিকে বলা হয় পূর্ব রাশি, আর দ্বিতীয় যে রাশিটি সেটিকে বলা হয় উত্তর রাশি। আর প্রথম যে রাশিটি সেটি ভগ্নাংশ আকারে যখন প্রকাশ করব তখন সেটি লব হবে, আর দ্বিতীয় রাশিটি হবে হর। এইখানে প্রথম যে রাশি সেটির নাম হচ্ছে পূর্ব রাশি, আর দ্বিতীয় যে রাশি সেটিকে আমরা উত্তর রাশি বলবো, কখনোই পশ্চিম রাশি বা দ্বিতীয় রাশি বলা যাবে না। এ ধরনের প্রশ্ন সাধারণত পরীক্ষায় আসে বেসিক থেকে। মনে করেন 1:2 অনুপাতের 2 কোন ধরনের রাশি? এখানে অপশনে থাকতে পারে 1 প্রথম রাশি, 2 পূর্ব রাশি, 3 উত্তর রাশি, 4 পশ্চিম রাশি। তাহলে সঠিক উত্তর হবে উত্তর রাশি। তাহলে আমরা অনুপাত সম্পর্কে জানলাম যে প্রথম রাশিকে পূর্ব রাশি এবং দ্বিতীয় রাশিকে উত্তর রাশি। 2 নম্বরে আমরা জানবো যে এই রাশিকে অনুপাতে যখন প্রকাশ করব তখন সব সময় ছোট বা ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হবে। মনে করেন আপনার ওজন ছিল 30 কেজি, আমার ওজন 60 কেজি। এটিকে আমরা 30:60 লিখলাম। এই যে 30:60 যে লিখেছি এটিকে আমরা যখন উত্তর লিখব তখন এটিকে এভাবে রেখে দিলে উত্তর কিন্তু সঠিক হবে না। এটিকে অবশ্যই ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হবে। ক্ষুদ্রতম আকারে প্রকাশ করার জন্য এই যে 30:60কে এমন একটি সংখ্যা দ্বারা ভাগ করতে হবে যেটিকে এই সংখ্যা দ্বারাও ভাগ যাবে, আবার এই সংখ্যা দ্বারাও ভাগ যাবে। মনে করেন আমরা এই অনুপাতকে 2 দ্বারা ভাগ করেছি। 2 দ্বারা 30কে ভাগ করলে 15:60কে 30। আবার দেখেন এই অনুপাতকে আমরা আবার 3 দ্বারা ভাগ করব। 3 দ্বারা ভাগ করলে 5:10। তারপরে এই যে দুটি রাশিকে আবার সমজাতীয় সংখ্যা দ্বারা ভাগ যায়, তাহলে লিখতে হবে 5 দ্বারা ভাগ করলে 1:2। অর্থাৎ এই রাশিকে সমজাতীয় সংখ্যা দ্বারা যতবার ভাগ যাবে ততবার ভাগ করে ক্ষুদ্রতম আকারে নিয়ে আসতে হবে। যদি আপনারা জেনে থাকেন সেটি একবারেই করতে পারেন, যেখানে এখানে 30 দ্বারা যদি ভাগ করি তাহলে হবে 1:2, আর এটিই হচ্ছে ক্ষুদ্রতম আকার। 30:6 এর ক্ষুদ্রতম আকার হচ্ছে 1:2। তাহলে আমরা লিখব অনুপাতকে সব সময় ক্ষুদ্রতম আকারে প্রকাশ করতে হবে। আবার 3 নম্বরে আমরা যে জিনিসটা জানবো সেটি হচ্ছে অনুপাতের কোনো একক নেই। অনুপাতের কোনো একক নেই, যেখানে আমরা আপনার ওজন 30 কেজি ধরেছি, আমার ওজন 60 কেজি ধরেছিলাম।
এখানে দেখেন আপনার ওজন ছিল 30 কেজি অনুপাত আমার ওজন হচ্ছে 60 কেজি। আমরা জানি অনুপাত মানে হচ্ছে ভগ্নাংশ, তাহলে আমরা এটিকে লিখতে পারি 30 কেজি ভাগ 60 কেজি। একটু আগেই বলেছিলাম প্রথম যে রাশিটি থাকবে ভগ্নাংশের সময় সেটি লব আকারে উপরে বসবে, আর দ্বিতীয় যে রাশিটি উত্তর রাশি সেটি হর আকারে নিচে বসবে। এখন দেখেন এই দুটি রাশিকে যখন ভাগ করব তখন এই কেজি কাটা যাবে, থাকবে এখানে 30 দিয়ে ভাগ করলে 1 2, অর্থাৎ 1/2। এখানে কোনো একক থাকবে না, কারণ অনুপাত সবসময় সমজাতীয় দুটি রাশির মধ্যে তুলনা করা হয়, যার কারণে এর কোনো একক থাকে না। তাহলে আমরা জানলাম অনুপাতের কোনো একক নেই। এইখান থেকেও প্রশ্ন আসতে পারে নিচের কোনটির কোনো একক নেই, থাকতে পারে শতকরা, ওজন, পরিমাণ, অনুপাত। আপনারা দেখে উত্তর দিতে পারবেন। যখন আমরা চতুর্ভুজ পড়ি, চতুর্ভুজে আমরা জানি 4টি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। ঠিক তারপরেই আমরা বর্গ, রম্বস, আয়তক্ষেত্র, সামান্তরিক এই চতুর্ভুজগুলো পড়ি। ঠিক একই রকম আমরা এখন অনুপাতের প্রকারভেদগুলো সম্পর্কে ধারণা নেব। অনুপাতের তারপরে আরেকটি কথা মনে রাখা ভালো যে অনুপাত সাধারণত দুটি রাশির মধ্যে হয়ে থাকে, তবে অনেক ক্ষেত্রে 3টি, 4টি বা তার বেশিও হতে পারে। সাধারণত দুটি রাশির ক্ষেত্রেই হয়ে থাকে। এখন আমরা অনুপাতের প্রকারভেদ সম্পর্কে জানব। প্রথমে জানব হচ্ছে লঘু অনুপাত। লঘু অনুপাত জিনিসটা কি? এখানে দেখেন লঘু মানে কম বা ছোট, তাহলে লঘু মানে এই অনুপাত দুটি থেকে যে কোনো একটা ছোট হবে, সেটি আপনারা জেনেই গেলেন। তাহলে লঘু অনুপাত হবে 1:2, অর্থাৎ এই যে পূর্ব রাশিটি উত্তর রাশি থেকে ছোট হবে, অর্থাৎ প্রথম যে পূর্ব রাশিটি থাকবে সেটি ছোট হবে বা লঘু হবে। যেমন 30:60, এটিও একটি লঘু অনুপাত। ঠিক একই রকম 5:7, এটিও একটি লঘু অনুপাত। তাহলে লঘু অনুপাত সম্পর্কে জানলাম যে উত্তর রাশি অপেক্ষা পূর্ব রাশি ছোট হবে। লঘু অনুপাত মানে হচ্ছে উত্তর রাশি অপেক্ষায় পূর্ব রাশি ছোট হবে। তারপরে জানবো হচ্ছে গুরু অনুপাত। আচ্ছা, লঘু অনুপাতের বিপরীত হচ্ছে গুরু অনুপাত। এখানে যে উত্তর রাশিটি থাকবে সেটি বড় হবে, যেমন 5:3, এখানে পূর্ব রাশিটি বড় হবে আর উত্তর রাশিটি ছোট হবে। এই যে লঘু অনুপাতের বিপরীত হচ্ছে গুরু অনুপাত। এইখানে তাহলে গুরু অনুপাত সম্পর্কে আমরা জানলাম পূর্ব রাশিটি উত্তর রাশি অপেক্ষায় বড় হবে। আচ্ছা, পাশে উদাহরণ লিখে দেই। এইখানে হবে 1:2 আর এখানে মনে করেন 5:3।
তারপরে এখন জানবো আমরা একানুপাত। একানুপাত একানুপাত জিনিসটা কি? এই যে এই শব্দের মধ্যেই এই একানুপাত মানেটা কি সেটি লুকিয়ে আছে। একা অনুপাত মানে যে অনুপাতের পূর্ব রাশি এবং উত্তর রাশির এক তাকে একানুপাত বলে অথবা সমান। মনে করেন এখানে 30:30, এটি হচ্ছে একানুপাত রাশি। এটিকে আমরা যদি ছোট করি, ক্ষুদ্রতম আকারে প্রকাশ করি, তাহলে 1:1 হবে। অর্থাৎ এটি হচ্ছে একটি একানুপাত রাশি। যে রাশির পূর্ব রাশি উত্তর রাশি সমান অথবা এক, তাদেরকে একানুপাত বলা হয়। তাহলে আমরা একানুপাত সম্পর্কে জানলাম যে রাশির দুটি রাশির মান সমান তাকে একানুপাত বলে। যেমন 30:30। এই তিনটি যদি জেনে থাকেন তাহলে আমি প্রথমটি মুছে নেই। এখন আমরা জানব ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাত ব্যস্ত অনুপাত জিনিসটা কি? ব্যস্ত অনুপাত জিনিসটা কি? মনে করেন একটি অনুপাত 1:2, এটিকে ব্যস্তকরণ করলে হবে 2:1। অর্থাৎ পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে পরিণত করাই হচ্ছে ব্যস্ত অনুপাত। তাহলে আমরা ব্যস্ত অনুপাত সম্পর্কে ধারণা নিলাম। ব্যস্ত অনুপাত হচ্ছে পূর্ব রাশিকে উত্তর রাশি এবং উত্তর রাশিকে পূর্ব রাশিতে পরিণত করাই হচ্ছে ব্যস্ত অনুপাত। এই ব্যস্ত অনুপাত থেকে প্রশ্ন হয়ে থাকে, দেখেন 3:2 এর ব্যস্ত অনুপাত কত? তাহলে উত্তর হবে 2:3। তারপরে এখন জানবো আমরা মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাত মিশ্র অনুপাত জিনিসটা কি দেখেন। মনে করেন তিনটি অনুপাত দেওয়া আছে, একটি হচ্ছে 2:3, আরেকটি হচ্ছে 3:4, আরেকটি হচ্ছে 5:2। এখন আমাদের বলা হয়েছে মিশ্র অনুপাত নির্ণয় করতে হবে। মিশ্র অনুপাত নির্ণয়ের জন্য এই যে অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল এবং উত্তর রাশিগুলোর গুণফল নির্ণয় করতে হবে। প্রথমে পূর্ব রাশিগুলোর গুণফল কত হবে? এই যে এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 2, এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 3, এই অনুপাতের পূর্ব রাশি হচ্ছে 5। তাহলে পূর্ব রাশিগুলোর গুণফল হবে 5 দ্বিগুণে 10, 3 10 30। আবার উত্তর রাশিগুলোর গুণফল, এইখানের উত্তর রাশি হচ্ছে 3, তারপরে এখানে 4, আর এখানে হচ্ছে 2। তাহলে 4 দ্বিগুণে 8, 3 হাতে 24। তাহলে এই যে মিশ্র অনুপাতের পূর্ব রাশিগুলোর গুণফল 30 এবং উত্তর রাশিগুলোর গুণফল 24। তাহলে এই তিনটি অনুপাতের মিশ্র অনুপাত হবে, এইগুলো পূর্ব রাশি, তাই 30:24। আর এটিকে আমরা লঘিষ্ঠ আকারে বা ক্ষুদ্রতম আকারে প্রকাশ করলে হবে, এটিকে 6 দ্বারা ভাগ করলে 5:4। আর এই যে তিনটি অনুপাত দেওয়া ছিল, তিনটি অনুপাতের মিশ্র অনুপাত হচ্ছে 5:4।
আপনারা যদি আজকের ক্লাসটি ভালো করে বুঝে থাকেন তাহলে এই 4টি প্রশ্নের সমাধান আপনারা কমেন্টে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।